আসসালামু আলাইকুম। জোরে বলেন, জোরে। এই মুহূর্তে যে কুয়াকাটার শরীফ মার্কেট এখানে দাঁড়িয়ে আছি একটি ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমাদের ডান পাশে যে দুজন ভদ্রমহিলা রয়েছে ওদের মূলত কুয়াকাটার পর্যটক, তারা অবস্থান করছে এই মুহূর্তে হোটেল সাগরে, এবং তাদের আমাদের সাথে যে বাচ্চা মেয়েটি আছে এটি হারানো গিয়েছে। ওনাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পরে আমাদের যে ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছে মিরাজ, এই বাচ্চাটিকেও তুলে ধরতে পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে যে একটা বাচ্চা পাওয়া গেছে, এবং সেই পোস্টকে কেন্দ্র করে আমরা কিন্তু নিশ্চিত হয়েছি এর পরিবার কোথায়, এবং সেখান থেকে সাগর হোটেলের যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা সরাসরি এই বাচ্চার যে মা এখানে রয়েছে এবং বাচ্চার সাথে আমরা একটু কথা বলে এখানে হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাসেল খান তিনি রয়েছেন, এবং আমার সাথে রয়েছেন ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এবং দায়িত্বে রয়েছেন, এবং একজন সংবাদকর্মী হোটেল আলহেরার ওনার রাসেল শেখ। আমাদের সম্মুখে আমরা এই বাচ্চাটিকে তাদের কাছে দিয়ে দেবো, এবং আমাদের পাশে এখন স্থানীয় অনেক মানুষ রয়েছে। এইখানে তোমার নাম কি? তোমার নাম কি? খাদিজা। তোমার বাড়ি কোথায়? বুজরুক মন্দির। এরা তোমার কি হয়? আপু মানে কি দাদি না নানি? এদেরকে চেনো? এরা কারা তোমার? কি হয় বলো? তুমি তাদেরকে চেনো? চেনো? আচ্ছা কি হয় তোমার? ওই আপু, ঠিক আছে। আপনারা নিলে কি কোনো অসুবিধা আছে? না, ওর মা এখানে মা বাপ তো আছে না, আপনাদের সাথে ট্যুরে আসছে, তাহলে আপনারা ওরে বুঝে নেবেন। আর হচ্ছে পরবর্তীতে আপনারা ঘোরায় একটু সতর্ক অবলম্বন করবেন যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। আর এ হচ্ছে এই বাচ্চাটাকে একটু ধন্যবাদ জানাই যান। আমাদের যে অবস্থার মধ্যে আছি আল্লাহ জানো তার 1000 বছর আগে সে সুস্থ থাক, এই দোয়া। ঠিক আছে, ধন্যবাদ। এটার প্রতি আপনারা খুশি? খুশি, খুব খুশি। অনেক এদিকের লোকজন খুবই ভালো, খুবই মানে আবার আসবেন। খুশি না তার ঠিক আছে, আবার আসবেন আপনারা। ধন্যবাদ, ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ, এবং বিশেষ করে আমি বিরাজকে ধন্যবাদ দেবো। ট্যুর গাইডের একজন সদস্য হিসেবে তিনি পর্যটকদের সেবা দিচ্ছেন, এবং পাশাপাশি এরকমের বিভিন্ন ধরনের কাজ আমাদের ট্যুর গাইডের সদস্যরা করে থাকে। এই জন্য মিরাজকে আমরা আবারও ধন্যবাদ দিই। এবং মিরাজের ব্যাপারে যদি ভাই আপনার দুজনের একটু কথা বলতে, যেহেতু দীর্ঘদিন ট্যুর গাইড নিয়ে কাজ করে এবং এই ধরনের কাজগুলো করণে কুয়াকাটার আসলে কোনো আসে কিনা কাজ আপনারা বলতেন। আসলে আমি হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের ফাইন্যান্স সেক্রেটারি। আমি হোটেল মোটেল ওনার্স নিয়ে কাজ করি বিভিন্ন দিন, কিন্তু কুয়াকাটার মানে একটা তৃণমূল পর্যায়ে যে কাজগুলো করে বা বিচে কাজগুলো করে, এই যে ট্যুর গাইড যারা অ্যাসোসিয়েশনের সদস্যরা আছে এদের অক্লান্ত পরিশ্রম এবং এদের মানে তাদের অ্যাক্টিভিটির কারণেই কিন্তু কুয়াকাটার সুনাম বা দুর্নাম যেটাই বলেন, কিন্তু তারা একের পর একে মানে এই যে উদ্ধার কাজ, মানি ব্যাগ, মোবাইল, তারপরে বিভিন্ন গেস্টের সরঞ্জাম থাকে। এই যেমন একটা বাচ্চা হারানো গিয়েছে, সেই বাচ্চাকেও তারা কিন্তু উদ্ধার করে এসে গার্ডিয়ানের কাছে দিচ্ছে। এটা কিন্তু আমাদের ভালো লাগার বিষয় যে কুয়াকাটার এরকমের যে এই ট্যুর গাইডের ছেলেরা এত ভালো এবং এরা যে এভাবে এত সুন্দর কাজ করে, এজন্য ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই যে ব্যক্তিগতভাবে মিরাজকে আমি ধন্যবাদ জানাই, এবং তারা যেন ভবিষ্যতে এরকমের কাজের সাথে থাকতে পারে, যুক্ত থাকতে পারে, এবং কুয়াকাটা ওদের নিয়ে আমরা গর্ববোধ করি। ধন্যবাদ ভাই, আসলে বলবেন। অসাধারণ একটা কাজ। ট্যুর গাইড অ্যাসোসিয়েশন সবসময় ভালো কাজ করে, বিশেষ করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, টোয়াক এবং ট্যুর গাইড, পাশাপাশি দুইটা সংস্থা কুয়াকাটার পর্যটকদের সেবা দানের জন্য অন্যতম একটা মাধ্যম। আজকেও সেটার ব্যতিক্রম নাই, তারা ভালো একটা প্রমাণ দিল একটা বাচ্চা হস্তান্তরের মাধ্যমে। বিশেষ করে ধন্যবাদ ছোট ভাই মিরাজ, খুব ভালো একটা কাজ করছে। তারাও দোয়া করছে, আমরাও দোয়া করি ভবিষ্যতে যাতে এরকম ভালো কাজ করতে পারে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।